আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা কিছু ম্যাথসের পাজল শিখব। বিভিন্ন এক্সামে এরকম টাইপের পাজল আসে। তো দেখো, 1 নম্বরে এরকম একটা পাজল দিয়েছে, 22 + 4, 13 + 6, এইটা। তো এখানে কি হবে, তো কি করে হবে দেখো, এটা 22 + 4 যোগ করলে এমনি নর্মাল হয় 26 হয়, কিন্তু এটা যেহেতু পাজল, নর্মাল যোগের নিয়মে তো হবে না, কোনো একটা ট্রিক্স থাকে। দেখো, এখানে 2 আছে, এখানে 4, তার মানে 24 হলো। এরপরে এখানে 13 এর 1 আর এখানে 6 হলো 16। তারপরে দেখো 88 আর 2 মিলে হচ্ছে 82, তাহলে এখানে কত হবে, 6 আর 9 মিলে এটা হবে 69। ঠিক আছে, তাহলে এইখানটা হবে 69। নেক্সট 2 নাম্বার কি আছে, এই একটা বক্স 4, 8, 16, কিসের সাথে কার রিলেশন সেটা আমাকে দেখতে হবে। তো এইখানে দেখো, এক একটা কিন্তু এরকম ছক বা এরকম যাই দিক না কেন, পাজল কিন্তু কখনো একটা নির্দিষ্ট নিয়ম থাকে না। তোমাকে যে এর ভেতরে ট্রিক্সটা খুঁজে বার করতে হবে, যে কার সাথে কি গুণ করলে বা যোগ করলে জিনিসটা আসে। এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, বা এইটা দুটো আছে, এইটা লম্বা লম্বিও হতে পারে আর আড়িও হতে পারে। তো এইখানে দেখো, 4-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে হয় 8, 8-এর সাথে 2 গুণ করলে হচ্ছে 16। ঠিক নিচেরটাতেও দেখো, 5-এর সাথে 2 গুণ করলে হচ্ছে 10, 10-এর সাথে 2 গুণ করলে হবে 20। তাহলে ট্রিক্সটা দুটোর ক্ষেত্রে সেম পেয়ে গেলাম। এখানেও তাই, 6-এর সাথে 2 গুণ করলে 12, তাহলে 12-এর সাথে 2 গুণ করলে এখানে আসবে 24। তো এইরকম ভাবেই আগে যোগ সূত্রটা আমাদের খুঁজে বার করতে হবে যে কিভাবে আসছে, তাহলেই অঙ্কটা আর কঠিন থাকবে না। হলো, এবার নেক্সট দেখো 3 নাম্বার। 3 নাম্বারে কি আছে দেখো, 1 + 4 5, 2 + 5 20, এটার সাথে এটা কি করে হচ্ছে। 1 + 4 তো 5 হয়, তারপরে 12টা কি করে এলো, 12 মানে দেখো এইটার সাথে এইটা যোগ করলে কত হয়, 6, 6, 6 + 5 মানে 12 হলো। এরপরে দেখো পরেরটায় 5-এর সাথে 3 যোগ করলে 8, 8 আর 6-এ কি হচ্ছে, না একটু ভুল বললাম, এইটার সাথে এইটা না, এই যে যেটা এলো তার সাথে 2 আসবে। 5-এর সাথে 2 যোগ করলে 7, এইটার সাথে আসবে 7 আর 5-এ হচ্ছে 12। এবার 12-র সাথে আসবে 3, এইটা না, যেটা শেষ হচ্ছে তার। 12 আর 3-এ 15, 15 আর 6 21। এবার 21-এর সাথে যোগ হবে হচ্ছে 8, তাহলে হচ্ছে 29, 29 + 11 হচ্ছে 40, তাহলে এখানে হবে 40। তাহলে বিষয়টা বোঝা গেল। 1 আর 4-এ যোগ করে 5, 5-এর সাথে এখানে 2 যোগ করলে 7, 7 আর 5-এ 12। এবার যেটা 12 বেরোলো, 12-র সাথে যোগ হবে এখানে 3, 3 আর 6, 12 আর 3-এ 15, 15 আর 6 21, 21-এর সাথে 8 যোগ করলে 29, 29 আর 11-এ 40 হবে অ্যান্সার। নেক্সট দেখো 4 নাম্বার। এরকম একটা দেয়া আছে, এদিক থেকে নিতে পারো বা এদিকে, সেটা কি ট্রিক্স আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো এইখানে দেখো 6 থেকে 15, 6 + 9 হলো 15, ঠিক আছে।
এবার এই 15-র সাথে দেখো যোগ করছি 8, তাহলে হচ্ছে 23, মানে এইটা থেকে গেল 9, এটা থেকে গেল 8, সব প্লাস করে করে। এবার এইটা থেকে এইটা দেখো 23 + 7 করলে হচ্ছে 30 হলো। এবার এইটা থেকে এইটা দেখো আসছে +6, 30 আর 6 36। তারপরে দেখো এইটা থেকে এইটা আসছে +5, 36 আর 5 41। তারপর এইটা থেকে এইটা এখানে 5, তার মানে এটা হচ্ছে 4। এবার এইটা থেকে এইটা হচ্ছে দেখো 3, তাহলে এইটা থেকে এইটাতে +2 করতে হবে, তাহলে 48 + 2 মানে 50 হলো। নেক্সট দেখো আরেকটা 5 নম্বর। এইখানে কি ট্রিক্স আছে দেখো, নিচে এইখানে দেখো 3টে বড় বড় সংখ্যা আছে। তো 49 একটা কার স্কোয়ার হয় 7-এর, 64 কার 8-এর, 139 কার 13। এইবার এইখানে গুলো 3টে সংখ্যা দেখো যোগ করে আমি কি পাবো, 1 + 4 মানে 5, 5 + 2 মানে 7, তাহলে সেই 7-এর স্কোয়ার মানে 49 হচ্ছে। নেক্সট দেখো 4 + 2 মানে 6, 6 + 2 মানে 8, তাহলে 8-এর স্কোয়ার মানে 64 হচ্ছে। তাহলে এইখানে যে 3টে সংখ্যা থাকবে তাদের যোগফলটাও 169 হবে। তাহলে 5 আর 3 8, 8-এর সাথে কত যোগ করলে 13 হয়, 5 যোগ করলে, তাহলে 5 + 5 + 3 করলে 13, 13-এর স্কোয়ার মানে এইটা, তাহলে এই বক্সটার মধ্যে বসবে 5 হলো। নেক্সট 6 নাম্বার। 6 নাম্বার কি আছে, এইখানটায় জিজ্ঞাসা চিহ্ন, 5 5 2 2 এরকম আছে। সব সময় তো একই ট্রিক্স চলবে এমনটা নয়। তো এইখানে দেখো 40, 5 × 2 করলে কত হয়, 5 × 2 মানে হচ্ছে 10, 10 × 2 মানে 8, 10 × 8 মানে 80, তাহলে এইটা 3টে গুণ করে হলো 80। এবার 80/2 করলে 40 আসে, তাহলে 5 × 2 = 10, 10 × 8 মানে 80, 80/2 মানে 40। এবার এইখানে দেখো 4 5 20, 3 20 60, তাহলে 60/2 করলে 30, তাহলে এটাও তাই হবে। এখানে কি হবে, 2 1 কে 2, 10 2 × 20, তাহলে 20/2 মানে, তাহলে এটাতে আসবে আমার 10, মানে 3টে গুণ করে /2 করলে এটা চলে এলো হলো। নেক্সট দেখো এইটা কি আছে, 28 5 14 7 66 39। এইটা থেকে কি করে পাবো দেখো, মাঝেরটার সঙ্গে রিলেশন করতে হবে। এখানে দেখো 48 - 28, এটাকে মাইনাস করছি, কত হবে 20, 20-র সাথে কত গুণ করলে 60 হয়, 3, 60 হলো। এবার 7 - 5 করলে হবে 2, 2-এর সাথে কত গুণ করলাম 3, করলে আসে 6। এবার 27 - 14 করলে কত হবে 13,
ইন্টু 3 করলে এইটা, তাহলে এইটার থেকে এটা বিয়োগ করি ইন্টু 3, তার মানে 16 থেকে 7 যদি বিয়োগ করি হয় হচ্ছে 9, তাহলে 9 গুণ 3 করতে হবে, তার মানে এখানে আসবে 27 হলো। নেক্সট দেখো 8 নাম্বার। 8 নাম্বারে কি আছে, এইখানটা জিজ্ঞাসা চিহ্ন আছে। এইখানে দেখো এই দুটোকে যদি গুণ করি তাহলে হচ্ছে যোগ করি 6 আর সাথে 13, যোগ করে 13 এলো, 13 সাথে 5 যদি গুণ করি ইন্টু, তাহলে হচ্ছে 65। একইভাবে 3 দুগুণে 6, 6 সাথে 3 আর 2 5, যোগ করছি এই দুটো, 3 আর 2 5, 4 5 20, তাহলে এই দুটো যোগ করে যেটা হবে তার সাথে 9 গুণ করব, তাহলেই 45টা আসবে। এবার তাহলে এই দুটোর সমষ্টিটা কি হবে, 9 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা, তার মানে এই দুটোর সমষ্টি হবে দেখো 45কে 9 দিয়ে ভাগ করলে 5, তাহলে এখানে 4 আছে, এখানে তাহলে 1 বসবে, তাহলে অ্যান্সার হবে 1। মানে এই দুটো যোগ করে যেটা হবে তার সাথে এটা গুণ, ওপরেরটা গুণ, এখানেও তাই। তাহলে এই দুটো যোগফলটা কি হবে, এইটা দিয়ে এটাকে ভাগ করলে, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করা মানে হচ্ছে 5, তাহলে এই দুটো ঘরের সমষ্টি হচ্ছে 5, একটা ঘর 4 দেয়া আছে আর একটা ঘর তাহলে হতে হবে 1, তাহলে এই সমষ্টি 5 হবে, তাহলে 1 হবে অ্যান্সার। বোঝা গেল? তোমাদের যদি এই পাজলগুলো ভালো লেগে থাকে এবং পদ্ধতি তোমাদের পছন্দ হয়, সহজ মনে হয়, তাহলে তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্রচুর পরিমাণে, এবং এখনো যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটা প্রেস করে দিও আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।